গুড মর্নিং। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকে আগের দিন যেমন আমি দেখিয়েছিলাম পালং শাক হারভেস্ট করা, তো আজকেও কিছু কিছু জিনিস হারভেস্ট করব। এখানে মা কিছু পালং শাক লাগানো রয়েছে, যেগুলো ছোট রয়েছে সেগুলোকে দেখছে। তো চলো, এখানে দেখো মেথি লাগিয়েছিলাম আমি, তো এগুলো বড় হয়ে গেছে। তো আজকে আমাদের কাজের দিদি বলেছে যে ও হারভেস্ট করে দেবে। তো আজ ঠিক আছে করো, ও খুব পছন্দ ওনার হারভেস্ট করা। তা আমি বলছি যে করো, ঠিক আছে ভালো। তো ওনাকেও কিছু দেব, নিজেও কিছু রেখে দেব। তো চলো এবার মেথিটা তুলে নিই। এখানে রয়েছে পালং শাক, পালং শাকও তুলে নেব। আবার বড় হয়েছে তো এই কাটছি। আগের ব্লগটা যে শেয়ার করেছিলাম সেটা অনেক দিন পর এই ব্লগটা বানিয়েছি। তো আবার পালং শাকগুলো বড় হয়ে গেছে। এখানে তো মা পালং শাক, ঝুড়িভর্তি পালং শাক ও মেথি শাক পেয়ে খুবই খুশি। বাড়ির গাছের জিনিসের মজাই আলাদা, খেতেও প্রচণ্ড স্বাদ হয়। ছানার জল, যেটার মধ্যে আমি অনেকটাই জল মিশিয়ে দিয়েছি। এবার এই জলটা আমি টমেটো, কারি পাতা সব রকম গাছে দেব। এই জলটা গাছের জন্য খুব ভালো। আমার টমেটো গাছ, যেটাতে টমেটো আসছে, প্রচুর ফুল হয়েছে। তো এই গাছটাতে আমি এই জলটা দিচ্ছি। এই দেখো আমার ঝুমকো জবা কি সুন্দর ফুটে রয়েছে। আরও অনেক কুড়ি এসেছে, আরও ফুটবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই ফুলগুলো ফুটলে পরে, একদম লণ্ঠনের মতো লাগে দেখতে। এখানে দেখো হলুদ জবাতে কত কড়ি এসেছে। আর এই অর্কিড গাছগুলো আমি নতুন নিয়েছি। আর এখানে রয়েছে পটুলাকা, অ্যাডিনিয়াম, এটা আমি নতুন নিয়েছি। এগুলো সব আজকে বুনবো। আর এখানে নিয়েছি নতুন একটি হোয়াইট কালারের গোলাপের গাছ। আর এখানে নিয়েছি হোয়াইট কালারের বোগেনভিলে আর বাগান বিলাস সেটা। এখানে মধুকামিনী, টগর মানে গন্ধরাজ আর কালাঞ্চ রয়েছে। এখানে যে মধুকামিনী গাছ রয়েছে এটাতে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়, একদম ন্যাচারাল পারফিউম বলতে পারো। আমার সব থেকে প্রিয় গাছ এটা এখন হয়ে গেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে মধুকামিনী গাছ আছে কমেন্ট সেকশনে লিখে বা জানাও আমাকে। এই রোজমেরি গাছটিও আমার বাগানের নতুন অ্যাডিশন। তো এখন বাগানে হারভেস্ট করার পালা, তো চলো হারভেস্ট করে নেওয়া যাক।